মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন। তো নবীজি বললেন, এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগের? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনেন। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী। তো ওরা বুঝতো, আহ ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো। এটা রাখে না, ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে, এই আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার বলেন, সবাই কি পড়ছে? কথা কয় না, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে নাই। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো, একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে। ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তখন বুঝ জ্বালাইছে। যারা বুঝা ফেলাইছে, যাদের স্বার্থ আছে, তারা আর পড়ে নাই। তারা চিন্তা করছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, হায়াত দাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা। ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই। আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট, কারণ আমারে কেউ নেতা মানতো না। মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিকে, দয়া করে একটু বসেন। আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়, দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জেহেল বুঝা ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মাইন্না নেই, তাহলে মোহাম্মদরে যদি নবী মাইন্না নেই, তাহলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান, সেই কারবার বন্ধ। আপনার দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা, ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত পড়ছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না, তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবু লাহাব, পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন, আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালিটা দিছে, নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গা। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব যখন ঢিল মারছে, আবু জেহেল দেয় ঘুষি দেওয়ার জন্য,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে, তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই, ঠিক কিনা কম? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বল? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, আপ কি ডাইনেরটা বামের উপরে দিব না বামটা ডাইনে দিবে, এই যে আপনি চিন্তা করতে পারেন। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আত্রা কোনটা উপরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা শিখছে না, আত্মা ধরা শিখছে না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি তাইতো? গজব আইতো না কি আইব? তো যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে, হ্যাঁ? তো খুব খেয়াল করে শুনেন, ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পরে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার পাগল, ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত দেয়া পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তো যায় না, ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারায়ণ দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাতে, কারবারটা গীতা, এটি নামাজ না, এটি হলো ভোট, রাজনীতি, ঠিক কিনা কও? আই ওয়াশ, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লাগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না, ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। আপনি আমার ফেলছেন না, স্মরণ কি আছে? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বান্ধা গেলাম না, এই সুন্নতটা সুইতাছে কইতাছে আজ যে মাহফিলের রাইতে কারবারটা করাইলাম। মাহফিলতে যাওয়ানোর সময় মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যাইতে আছে, যাওয়ার সময় সাইডুগুল দিয়ে কোনো লোক নাই, চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যায়, লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বাইন্দা আসতে আছে, গিয়া সেরা বাইত উঠছে, পরে বউ কই এটা কি তা কয় সুন্নত, ফরজের খবর গীতা। এত অসুখবার ফরজের খবর নাই, বাইক লই গিয়া সুন্নত লইয়া উঠছে, যন্ত্রপাতি বার করিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনে